হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে। তো আজকে এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক নিয়ে মাঝে মধ্যেই অনেক মানুষ কোশ্চেন করে থাকেন। তো টপিকটা কি? টপিকটা এটাই যে আমরা অনেক সময় অনলাইনে ভোটারের যে কোনো বিষয় আমরা আবেদন করতে যাই, যেটা হচ্ছে ভোটারের নতুন নাম তোলা হতে পারে, কারেকশন হতে পারে, তারপর ডুপ্লিকেট ভোটার কার্ডে অ্যাপ্লিকেশন হতে পারে, কারোর নাম বাদ দেওয়া হয়, এই সমস্ত বিষয়। তো ভোটারের যত অনলাইনে আমরা আমাদের আবেদন করার পরে সাবমিট করার পরে সেগুলো যায় বিএলওদের কাছে, ঠিক আছে? তো এখন আমাদের মাঝে মাঝে এমন কিছু দরকার হয়ে পড়ে যে আর্জেন্ট দরকার, সেগুলো বিএলওদের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়ে পড়ে। তো এইবার অনেকেই কোশ্চেন করে যে বিএলওদের মানে আপনার এরিয়ার যে বিএলও, সেই বিএলওদের নাম্বারগুলো আপনি কোথা থেকে খুঁজে পাবেন, মানে মোবাইল নাম্বার তাদের, যে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। আজকে আমি সেই টপিকটা নিয়ে ভিডিওতে কথাটা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপডেট একদম নতুন দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এসএসআর অফ ফটো ইলেকটোরাল রোল 2021 বলে নিউ ব্লিঙ্ক করছে। এখানে বেশ কিছু অপশান আছে দেখতে পাচ্ছেন। এখানে শিডিউল অপশান আছে, মানে এখান থেকে আপনি চার্ট ডাউনলোড করে নিতে পারবেন, মানে কবে কবে কি মানে প্রোগ্রাম আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন এনরোলমেন্ট, কারেকশান, এগুলো আপনারা জাস্ট নতুন এটাতে ক্লিক করলে নতুন ভোটার যে পোর্টাল আছে সেই পোর্টালে নিয়ে যাবে। ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে কোনো ক্লেম, অবজেকশান, তার কী পরিণতি সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে রোল রিভিশন ফর্মস, এগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যাদের ফর্মের দরকার, অনেকেই আপনারা ফর্মের জন্য বলেন, তো যাদের ফর্মের দরকার তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ফর্ম ডাউনলোড করতে পারেন পিডিএফে। এইবার নিচের যে দুটো অপশান সেটা লিস্ট অফ ইআরও, লিস্ট অফ বিএলও। এই জায়গাতে যখন আপনারা বিএলও অপশানে ক্লিক করবেন দেখবেন এইরকম একটা পিডিএফ খুলে গেছে, 1570 পৃষ্ঠার পিডিএফ, ঠিক আছে? 1570 পৃষ্ঠা। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখান থেকে নামছে, সি দিয়ে শুরু হয়েছে। আমার মনে হয় এটা পুরোপুরি অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু আছে। তো এইখানে এটা যেহেতু পিডিএফ, তো এখানে কিন্তু আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। তো আমি এখান থেকে কী করবো, Ctrl+F করছি কিবোর্ড থেকে, বা আপনি মোবাইলে যদি ইউজ করে থাকেন তাহলে মোবাইল থেকে ফাইন্ড অপশানে ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট থেকে লিখছি, নদিয়া লিখলাম। লেখার পর আমি এখানে এন্টার দিচ্ছি। দেখুন এখানে নদিয়া পেয়েছে জাস্ট একজনের টাইটেলে, তো আমার তো দরকার ডিস্ট্রিক্ট নদিয়া। তো দেখুন নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে রয়েছে যে করিমপুর, মানে এসি নেম, মানে অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি হিসাবে আপনাকে এবার খুঁজতে যেতে হবে। তো এইভাবেই করিমপুর, তেহট্ট, এইভাবে কিন্তু পরপর আপনাদের এভাবে অ্যাসেম্বলি খুঁজতে যেতে হবে, ঠিক আছে? নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছেন সমস্ত অ্যাসেম্বলির কিন্তু এখানে ডিটেলস দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার যে মানে অ্যাসেম্বলিটা সেটা আমি খুঁজে বের করেছি, সেটা হচ্ছে কল্যাণী অ্যাসেম্বলি। এইবার এইখান থেকে আপনারা এই যে কলামটা, তো এই কলামটা হচ্ছে আপনার পার্ট নাম্বারের কলাম, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট নাম্বারের কলাম। তো এই পার্ট নাম্বার অনুযায়ী, আপনার পার্ট নাম্বার আপনি নিশ্চয়ই জানেন, তো এই পার্ট নাম্বার অনুযায়ী আপনি খুঁজবেন। তো দেখুন এখানে 172 নাম্বার পার্টের, এটা হচ্ছে কল্যাণী শিক্ষায়তন যে স্কুল, এটা একটা স্কুল। তো এই স্কুলের মধ্যে তো 172 নম্বর পার্টের কে রয়েছেন, তো সেটা এখানে রয়েছেন হচ্ছে রুনা বেরা বলে রয়েছেন। তো এখানে এনার মোবাইল নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি বের করে নিতে পারবেন। তো আপনাদের যদি দেখতে অসুবিধা হয় আপনি আরও জুম করে নেবেন, এখান থেকে জুম করলেই কিন্তু পেজটা আরও বেশি বড় হয়ে যাবে। তো পেজ বড় হওয়ার পরে আপনারা জিনিসগুলোকে আরও ক্লিয়ারলি দেখতে পাবেন। তো আপনাদের যে পার্ট নাম্বার হবে আপনারা সেইভাবে পার্ট নাম্বার অনুযায়ী প্রথমে আপনারা কী খুঁজবেন, প্রথমে আপনারা টার্গেট হবে ডিস্ট্রিক্ট খোঁজা, ঠিক আছে? ডিস্ট্রিক্টটা খোঁজার পরে তারপরে আপনারা এসি নাম্বারটা ধরে খুঁজতে থাকবেন, ঠিক আছে? এসি নাম্বারটা খুঁজতে খুব একটা বেশি প্রবলেম হবে না। তারপরে আপনি খুঁজবেন যে এসি নেম যেটা, ঠিক আছে? এসি নেম ধরে খুঁজলেই আপনারা মোটামুটি দেখুন এখানে কিছু জায়গায় লেখা আছে এসসি, ঠিক আছে? এসসি, আর কিছু জায়গায় কিছুই লেখা নেই, ঠিক আছে? শুধু এমনি প্লেন লেখা। তো এসসি মানে তো সেই জায়গাগুলো হচ্ছে তপশিলি এরিয়া, তো সেই জন্য সেখানে লেখা থাকে এসসি বলে, ঠিক আছে? তো এসসি বলে লেখা থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বিষয়টা কি, এসসি এখানে কেন হিসাবে লেখা থাকে, তো এই যে আপনার যে মানে অ্যাসেম্বলি, তো এই অ্যাসেম্বলিতে যে ব্যক্তি দাঁড়াবে তাকে কিন্তু তপশিলি জাতিভুক্ত হতে হবে বা তপশিলি শ্রেণীভুক্ত হতে হবে। তপশিলি শ্রেণী ছাড়া কিন্তু এখানে সেইভাবে দাঁড়াতে পারবে না, ঠিক আছে? সুতরাং এই জন্যই এখানে এসসি এভাবে লেখা থাকে। তো এইভাবে আপনারা খুঁজবেন। খুঁজলে পরে এখানে আপনারা প্রথমে বিএলওদের পুরো ডিটেলস পেয়ে যাচ্ছেন। এইবার আপনারা বিএলওদের যখন ফোন করবেন, ফোনে যদি আপনারা ইনকেস না পান তখন আপনারা কী করবেন, এখান থেকে লেখা আছে লিস্ট অফ ইআরও, বিএলওদের যত লিস্ট, ইআরওদের কিন্তু এত লিস্ট নয়, ঠিক আছে? ইআরওরা কিন্তু অনেক কটা ডিভিশন মিলিয়ে কিন্তু ইআরও হয়, ঠিক আছে? এটুকুনি হয়তো আপনারা অনেকে জানেন। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট খুঁজবেন প্রথমে, ঠিক আছে? এখান থেকে ধরুন নদিয়া ডিস্ট্রিক্ট, দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট, করিমপুর, তেহট্ট, পলাশি বলে এতগুলো জায়গার, এখানে কোনো পার্ট নাম্বার কিছু এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? দেখুন এখানে আমার যেমন কল্যাণীর এখানে লেখা আছে যে
কল্যাণী এসসি বলে লেখা আছে, দিয়ে এখানে লেখা আছে সাব ডিভিশনাল অফিস কল্যাণী, মানে এসডিও, কল্যাণী এসডিও অফিস, তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইবার বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে কল্যাণী এসডিও অফিস বা যেসব এসডিও অফিসগুলো আছে বা বিডিও অফিস, সেসব জায়গাকার ফোন নাম্বার। এগুলো কিন্তু কারোর পার্সোনাল ফোন নাম্বার না, বাট বিএলওর যেটা দেখলেন সেটা হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার। তো এই যখন ওইখানে আপনারা কোনো হেল্প পাবেন না, তখন আপনারা এখানেও কিন্তু ফোন করে জেনে নিতে পারেন যে আপনাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনারা সেখানে বলে কিন্তু আপনাদের সলিউশন নিতে পারেন, ঠিক আছে। আর যারা ফোনে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, তারা আপনারা নিকটবর্তী যেসব বিডিও অফিস বা এসডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের যে প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু সেখানে বলতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এবার ডাউট ক্লিয়ার হয়েছে যে কীভাবে আপনারা বিএলওদের ফোন নাম্বার জোগাড় করতে পারবেন বা ইআরওদের কীভাবে ফোন নাম্বার জোগাড় করতে পারবেন যে কোনো পার্ট নাম্বারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আর অর্থাৎ পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।